এর ওয়েদারটা দেখে বুঝতেই পারছো, আর 4 দিন ধরে পুরো টানা বৃষ্টি হচ্ছে। আর সকালবেলায় দেখো এদিকে আমি টিফিন বানিয়ে নিচ্ছি, হচ্ছে বাটার টোস্ট, আর এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। দেখো দেখো আমার বাটার টোস্টটা হয়ে গেছে, রেডি করে ফেলেছি। আর এদিকে দেখো ডিম সিদ্ধগুলো আমি এখন ছাড়িয়ে নিচ্ছি একটা একটা করে। আর এখানটা করে তোমাদের দাদা ভাই, তারপরে আমার দুই ছেলে আছে, ওদেরকে দিয়ে দিচ্ছি খাবারটা। সকালবেলা টিফিনটা খেয়ে নেবো, তারপরে যাব হচ্ছে ভোট দিতে। আর তোমাদের দাদা ভাই বলছে আগে এখানে এসে শিগগিরই বসো। আমি বলছি দাঁড়াও, আমি একটু কাজ আছে, রান্না করে নিই, তারপরে খাবো। আর তা তো হবে না, উনি তো কথা না শোনার বান্দা। ঠিক আছে, আমাকে বলছে না, আগে খাও, তারপরে তুমি অন্য কোনো কাজ করবে, আমাদের সঙ্গে একসঙ্গে বসে সকালে খাবারটা খেয়ে নাও। তো যাই হোক, আমিও সঙ্গে বসে খেয়ে নিলাম। আর তোমাদের দাদাভাইকে দেখো ডিমটা আমাকে খাইয়ে দিতে যাচ্ছেন, আমি বলছি আমার মুখে খাবার আছে। আর তোমাদের দাদাভাইকে খাওয়াতে গিয়ে আমি একটুখানি খেয়ে নিলাম। তো তোমাদের দাদাভাইকে মুখের মধ্যে ডিম সিদ্ধটা খাওয়াতে গিয়ে আমি নিজেই খেয়ে নিলাম, ঠকিয়ে নিলাম। আর আমার ছোটো ছেলে সেটা দেখে বারবার আমার মুখে দিতে আসছে, আবার নিজে খেয়ে নিচ্ছে। তো দেখো এদিকে খাওয়া দাওয়াটা মানে সকালের টিফিনটা আমাদের শেষ। আর দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে, আর দেখো চারিদিক দিয়ে এত সুন্দর ওয়েদার, কি ভালো লাগছে। আর এদিকে তোমাদের দাদাভাই আর আমি চলে এসেছি মাংস নিতে। তো এই দোকান থেকে আমরা মাংস নিয়ে নিই। আর আমার দুই ছেলে দেখো এদিকে স্নান করছে, আর আমরা চলে যাচ্ছি হচ্ছে ভোট দিতে। ভোটের কার্ড হাতে নিয়ে দেখো বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে চলে যাচ্ছি ভোট দিতে, যেহেতু আমরা দেশের নাগরিক, ভোট নষ্ট করলে একদমই চলবে না। তো আমি আর আমার যা দেখো এখানটা করে ভোট দিতে চলে যাচ্ছি। তো এই রাস্তাতে দেখো তোমাদের দাদার বন্ধু আছে অনেক, আর এই যে আমার ভাই, এটা ঠিক আছে। তো এখানটা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা গল্প করছি। আর এই দেখো আমাদের এখানটা করে স্কুলে ভোট হয়, তো ভোট দিয়ে বেরিয়ে চলে আসলাম। ভেতরে ফোন অ্যালাউ নেই, তার জন্য তোমাদের ভেতরেরটা দেখাতে পারিনি। আর আমরা ভোট দিয়েছি তাই আঙুলটা দেখাচ্ছি। আর তোমার দাদা ভাইকে বলছি দেখাও আঙুলটা, ভোট দিয়েছো চিহ্ন দেখাও। আর নাক দেখাচ্ছে দেখো। আর এদিকে এসে দেখো তোমাদের দাদা ভাই বাড়িতে আছে বলে মাংস, তারপরে হচ্ছে যে কচুর লতি, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুর লতি, আর কচু আলু বেগুন দিয়ে চিংড়ি মাছের তরকারি। যেহেতু আমার মাংস খেতে ইচ্ছা হচ্ছে না, ওই জন্যই সম্পূর্ণ রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে কিন্তু বন্ধুরা লাইক করবে, কমেন্ট করবে। আর চ্যানেলটা এখনও পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন ঘন্টিটি টং করে বাজিয়ে দাও। আর হয়েছে এদিকে ভাত। তো চলো টাটা বন্ধুরা।